আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এসএসসি 28 ব্যাচ। তোমরা জানো অলরেডি আপু তোমাদের জন্য একটা ফ্রি প্রাইভেট কোর্স লঞ্চ করছি, যার মাধ্যমে তোমাদের সবার কথা চিন্তা করে সায়েন্স, আর্টস, কমার্স, তোমাদের কমন সাবজেক্ট ম্যাথ দিয়ে শুরু করেছি। সেখানে আপু তোমাদের কথা দিয়েছি ফ্রিতে তোমার প্রাইভেট টিচার যেমন করে তোমাকে গাইড করে, ক্লাস শূন্য থেকে শুরু করে। আপু তোমাদেরকে সেই শূন্য থেকে ক্লাস দেওয়া শুরু করেছে। অলরেডি তোমাদের 3টা লেকচারে 3.1 শেষ করে দিয়েছি বীজগণিতিক রাশির। তুমি যদি কোনো দিন তোমার অনেক গণিতে গ্যাপ, তুমি গণিত অনেক ভয় পাও, তারপরে যদি ওই 3টা ক্লাস দেখো ভাইয়া, তোমার 3.1 আপু কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া, তোমার বেসিক টু প্রো লেভেলে চলে যাবে। সো যারা করো নাই ক্লাসগুলা, সেই 3টা লেকচার দেখে আসো। অ্যান্ড আপু তোমাদের ধীরে ধীরে তোমাদেরকে সব অধ্যায়ের ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। আজকে তারই বাহকতায় লেকচার 4 শুরু করছি। ঠিক আছে, লেকচার 4-এ তোমাকে আপু সেই আগের মতো আপু কি কাজ করি, তোমাকে লেকচার 4-এ কয়টা ম্যাথ করাবো। সর্বোচ্চ তোমার টিচার, তোমার প্রাইভেট টিচার বা তোমার বাসায় যেই টিচার এসে পড়ায় বা তুমি কোচিংয়ে যে টিচারের কাছে পড়ো, সেই টিচার কি করে তোমাকে 5 থেকে 7টা ম্যাথ করায় দেয়। প্লাস ওই টাইপের তোমাকে ম্যাথগুলা তুমি যেগুলো করায় দেয় সেগুলো করতে দেয়, প্লাস কিছু বাড়ির কাজ দেয়। আপু তোমাদের সেই ধারাবাহিকতাই পড়াচ্ছি। আজকে তোমাদের ক্লাসে ম্যাথগুলা করাবো কিছু, তোমাকে কিন্তু আমি বেশি চাপে দেবো না। দেখো আজকে ক্লাসে আমাদের এই কয়টা সূত্র লাগবে, আসতেছি আমি ওই কয়টা সূত্রই লিখে দিচ্ছি, তোমাকে বেশি কিছু দিয়ে দিচ্ছি না। কারণ তুমি 14 ঘন্টা একটা লাইভ ক্লাস বা রেকর্ড ক্লাস করার থেকে আস্তে আস্তে ওই 14 ঘন্টাকে তোমার 2 ভাগ করে 7 দিনে পড়া ভালো। কারণ 14 ঘন্টা তুমি ক্লাস করছো, দিন শেষে তুমি কিছু পারতেছো না। তুমি 14 ঘন্টা ক্লাস করে অনেক কিছু পারবো না, কারণ তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না ভাইয়া, আমিও বিদ্যাসাগর না। কারণ 14 ঘন্টা ক্লাস করে তুমি মাথায় কিছু রাখতে পারবে না, দিন শেষে পরীক্ষার হলে তুমি আউটপুট দিয়ে আসতে পারবে না। যদি আমরা এসএসসি 25-এর কথা ভাবি, দেখো কি করছে তারা, প্রায় 40% স্টুডেন্ট ফেল করছে। কেন করছে? এত সুযোগ সুবিধা, এত অনলাইন ক্লাস। ওই যে আমরা অনলাইনে আসি শুরু করি, কি করি, একটা লেকচারের মাধ্যমে একটা অনুশীলনী শেষ করে দিই, একটা অধ্যায় শেষ করে দিই। দরকার নাই তো। প্রাইভেট টিচারে যেরকম পড়ায় ওরকম পড়া, অল্প অল্প করে পড়া। আপু এরকম অল্প অল্প করেই আগাচ্ছি তোমাদের নিয়ে, যাতে তোমাদের ভিড়টা শক্ত হয়। আপুই কিন্তু তোমাদের এসএসসি 28 নিয়ে কাজ শুরু করছি। আর হ্যাঁ, যদি ইচ্ছা করো এসএসসি 27 যে অঙ্কে অনেক গ্যাপ, কিছুই পারো না বা এতদিন কিছু পড়ো নাই, তারা এই ক্লাসটা করতে পারো। ঠিক আছে ভাইয়া। আর লাস্ট কথা আজকে তোমাদের 3.2 করাবো। আর হ্যাঁ, আপুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আপু তোমাদের শুধু যে ম্যাথে ভিডিও দিব এরকমও না, ক্লাস দেবো এরকমও না। তোমাদের আর্টসের জন্য আমার বিজ্ঞান ক্লাস আসবে, আর সায়েন্সের জন্য সব সাবজেক্টই আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি সব সাবজেক্ট আসবে। আর কমার্সের জন্য বিজ্ঞান আসবে। সো আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার যে প্রাণপ্রিয় বন্ধুরা আছে তাদের জানাইতে পারো যে জ্ঞানকণা এডুতে এই চ্যানেলটাতে আপু ফ্রিতে পড়ায়। আপু কিন্তু এটা মূলত লঞ্চ করার একমাত্র উদ্দেশ্য অনেক স্টুডেন্ট আছে ভাইয়া আর্থিক সমস্যাতে ভুগে, আমি তাদের কথা চিন্তা করে যে কিছুটা ম্যাথ করাইতে পারি। সো দেখি ওদের কোনো উপকার করাতে পারি কিনা। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সবাই নিয়মিত আপুর ক্লাস দেখো, তাহলে দেখবা তুমি অনেক ভালো করতে পারবা ভাইয়া। আস্তে আস্তে লেগে থাকো, ঠিক আছে? হুট করে কেউ কোটিপতি হয়ে যায় না, হুট করে কেউ সব কিছুর মালিক হয়ে যায় না, ঠিক আছে? আস্তে আস্তে যে করে তার সম্পদ স্থায়ী হয়। অনেক কথা চলো এবার আজকে লেকচার হলো লেকচার 4। হ্যাঁ, লেকচার 4-এ আমরা আজকে লেকচার 4 ভাইয়া। ঠিক আছে, লেকচার 4-এ যাওয়ার আগে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে, কারণ এটা 3.2। ঠিক আছে, এটা আজকে 3.2 নিয়ে কাজ করবো আমরা। ঠিক আছে, 3.2 নিয়ে আমরা কাজ করব। 3.2 এর ম্যাথগুলো করার ক্ষেত্রে ভাইয়া এই সূত্রগুলো মাস্ট লাগবে। তোমাদের জন্য আপু কি করছি দেখো, অনেকে এই সূত্রগুলো মুখস্থ করো, বাট কোন সূত্র কোনটা অ্যাপ্লাই করবা সেটা জানো না। ঠিক আছে, কমন প্রবলেম। সো তাদের জন্য আপু কি করছি, উৎপাদকে কোন সূত্র লাগবে, মান নির্ণয়ে কোন সূত্র লাগবে, সব আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। আর হ্যাঁ, সূত্রগুলো আপু মুখস্থ করবে, এখন তোমরাও করবা। আর হ্যাঁ, ক্লাস দেখার আগে অবশ্যই নোট খাতা নিয়ে বসবা।
আজকে তোমার ক্লাস করে দিচ্ছি আপু, তুমি সব বুঝতে পারছো, কিছুদিন পর মাথায় থাকবে না ভাইয়া, মানুষ মাত্রই সব কিছু ভুলে যায়। ঠিক আছে, চলো শুরু করি। দেখো এই যে এই সবটাতে যে আমি সূত্রগুলো লিখছি, হ্যাঁ, এ প্লাস বি তার হোল কিউব, এই যে উপরে যদি 3 থাকে তাহলে কি বলে, এটাকে বলা হয় কিউব। 3.1 আমরা স্কোয়ারের কাজ শিখে আসছি, যে একটা এরকম 2 এর মতো দেওয়া থাকে সেটাকে স্কোয়ার বলে, ঠিক আছে, বা 2 দেয় সেটা হলো স্কোয়ার, আর যদি 3 দেয় এটাকে কি বলে, কিউব বলে। ওকে, আমি সবকিছু ভাঙ্গা জানি, তোমরা এগুলো জানো, তারপরেও অনেকে জানে না, তাদের জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো এ প্লাস বি তার হোল কিউব, ঠিক আছে, আর এ মাইনাস বি তার হোল কিউব, এরকম সূত্রগুলো হচ্ছে তুমি যদি একটু কানেকশন করে পড়ো তাহলে তোমার একটা সূত্র দিয়ে আরেকটা সূত্র মনে রাখা সম্ভব। ঠিক আছে, দেখো এ প্লাস বি তার হোল কিউব, উৎপাদকের যে সূত্রটা আছে এটার সূত্র হলো কি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে ভাইয়া, আবার এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। দেখো এ কিউবও আছে বি কিউবও আছে, মধ্যে আছে কি দুটা 3 আসছে, এখানে হচ্ছে প্রথমটা এর স্কোয়ার আছে, বি এর স্কোয়ার থাকবে না, আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি 3 এর স্কোয়ার বি এর স্কোয়ার আছে। বুঝতে পারছো? এখন যদি আমরা সেম ভাবে দ্বিতীয় সূত্রটা আসি, মানে এটারই মাইনাসের সূত্রটা আসি, এ মাইনাস বি তার হোল কিউব, ঠিক আছে, এ মাইনাস বি তার হোল কিউব, তখন আমরা কি বলবো, এ কিউব, আর এই যে প্রথম যে 3 এ স্কোয়ার বি এটার সামনে হবে মাইনাস, আর প্লাসেরটার সময় অলওয়েজ সব প্লাস ছিল, আর মাইনাসেরটা শুধু এই ক্ষেত্রে মাইনাস হবে, আবার তারপরেরটাই এই যে বি স্কোয়ার যেটা আছে এটাতে প্লাস হবে 3 a বি স্কোয়ার, আর বি কিউবের আগে মাইনাস, মাইনাসের জায়গায় 2টা মাইনাস কাজ করবে, কোথায় কোথায়, এই যে 3 আগে আর হচ্ছে এই বি কিউবের আগে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তারপর হলো নেক্সট যদি যাই, এ কিউব প্লাস বি কিউব, এটাকে কি বলে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, উৎপাদকের এ কিউব প্লাস বি কিউব এর সূত্র আমি ম্যাথ দিয়ে বুঝিয়ে দেবো, তখন হচ্ছে প্রতিটা ম্যাথ যখন করাবো তখন হচ্ছে পাশাপাশি সূত্র লিখে দেবো ভাইয়া, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, কোন ম্যাথে কোন সূত্র ইউজ করবো সেগুলো ব্যাখ্যা করে দেবো আপু। দেখো এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে রাখবা এ কিউব প্লাস বি কিউব এর প্লাসের সূত্রটাই এই যে এ স্কোয়ারের পরে মাইনাস হয়, আর মাইনাসটা কি, এ মাইনাস বি হোল কিউব, এই মাইনাস আছে যেহেতু এই চিরজনের রূপ আইছে এ মাইনাস বি ইন্টু, আর এই যে এই জায়গাটা উপরটা দেখো মাইনাস আছে কিন্তু এই জায়গাটা প্লাস হচ্ছে, এইভাবে সূত্র মনে রাখার চেষ্টা করবা। দেন হচ্ছে আসলে আমরা মান নির্ণয়, অনেক সময় আমাদের ওই যে 3.1 শিখে আইছি মান নির্ণয়ের সূত্র, যখন তোমার বর্গের সূত্রগুলো শিখে আসছি, মানে স্কয়ার রিলেটেড যে সূত্রগুলো শিখে আসছি, তখন কিন্তু আপু বুঝিয়ে দিছি ভাইয়া কোন সূত্র কোন অ্যাপ্লাই করবা, এগুলো নিয়ে চিন্তা নেই, তারপর আপু লিখে দিছি। হ্যাঁ, সূত্রগুলা এ প্লাস বি তার হোল কিউব যদি মান নির্ণয়ের সূত্র বলে তাহলে কি লিখবা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার মাইনাসের ক্ষেত্রে সবগুলাতে মাইনাস, দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস এ মাইনাস বি। মনে রাখা কত ইজি, দেখো এই হচ্ছে 10-12 বার পড়লে, আর হচ্ছে নাচে একটু লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা হয়ে যাবে। হ্যাঁ, 10 বার পড়বা, নাচে 2-3 বার লিখবা, সূত্রগুলা হয়ে যাবে। তারপর হচ্ছে ভাইয়া এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এ কিউব মাইনাস বি কিউব মানে যে সূত্র আছে সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে তোমার সূত্রের ব্যাপার স্যাপার, এই সূত্রগুলো লিখে রাখো। তারপর আপু ম্যাথ করার সময় প্রত্যেকটা জায়গায় আপু কোন সূত্র ইউজ করবো বলে দেবো, বুঝিয়েও দেবো। ঠিক আছে, প্যারা নাই, চিল চিল। চলো সূত্র মুছে দেই। হ্যাঁ, এই তো সূত্র মুছে দিচ্ছে। ঠিক আছে, সূত্র মাস্ট মুখস্থ রাখবা ভাইয়া, নাহলে কিন্তু ম্যাথ পারবা না। সূত্র মুখস্থ করতেই হবে, শিক্ষামন্ত্রীর হচ্ছে নতুন ডায়লগ, পড়তেই হবে সেমন, ঠিক সেরকম তোমাকে সূত্র মুখস্থ করতেই হবে। আচ্ছা বিসমিল্লাহ, 3.2। ঠিক আছে, শুরু করলাম। চলো, এই যে বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এর আগে কি বলছি, যখন 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, যদি ঘন কথাটা উল্লেখ করেছে কি ঘন নির্ণয় করতে বলছে, ঘনের মান নির্ণয় করতে বলে না, অর্থাৎ কি উৎপাদকের সূত্র বসাবে ঘনের। ঠিক আছে, আমরা যদি 3.1 এর
এক নম্বরের ম্যাথগুলো দেখি। তাহলে চলো এক নম্বরের যদি আমরা ক নাম্বার ম্যাথটা দেখি, একের ক নাম্বার, হ্যাঁ একের ক নাম্বার যদি আমরা দেখি কি বলছে, 2x² প্লাস 3y² এর ঘন, ঠিক আছে। এর ঘন, ঠিক আছে। এর যদি ঘন নির্ণয় করতে যেহেতু বলছে, তাহলে আমরা কি করব, ফার্স্টে দিলাম ফার্স্ট ব্র্যাকেট 2x প্লাস 3y তার স্কোয়ার, দিলাম কি কিউব। ঘন মানে কি, এই মানে পাওয়ার 3 কি বলে, ঘন বলে, ঠিক আছে। আর পাওয়ার 2 বলে কি, স্কোয়ার। এটা মনে রাখবা। তাহলে আমরা দেখো তো ভাইয়া, আমরা এটুকে যদি এ ধরি, এটুকে যদি বি ধরি, তাহলে আমাদের কিসের সূত্র পড়ে, এ প্লাস বি তার হোল কিউব। আমরা এ প্লাস বি তার হোল কিউবের কোন সূত্র কি পাইছিলাম, এ প্লাস বি তার হোল কিউবের কি সূত্র পাইছিলাম, দেখো তো মনে আছে কিনা। সূত্র, হ্যাঁ, এ প্লাস বি তার হোল কিউব সমান সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস পি কিউব, ঠিক আছে। আমরা এটা পাইছিলাম না ভাইয়া, তাহলে এটার মতো করে বসাই। যেহেতু এ মানে কি 2x, মানে দুইটা জিনিস আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে লেখাই শ্রেয়, ঠিক আছে। এই মানে এ কিউব লিখলাম, প্লাস হচ্ছে 3, এ মানে কত 2x², ওয়াই মানে কত 3y তার স্কোয়ার, ঠিক আছে। কিন্তু আমরা কি পড়ছিলাম ভাইয়া, 3a² বি, ঠিক আছে। এ মানে এটা না, তাই এই জন্য এর স্কোয়ার দিলাম, প্লাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে 2x², এবার হলো ab², ঠিক আছে। তাহলে 3y² তার উপরে স্কোয়ার, এবার প্লাস কি বি কিউব, বি কিউব মানে বি মানে কত 3y² তার উপরে হচ্ছে কিউব। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে অ্যান্সার চলে আসবে। 2 এর যদি আমরা কিউব দিই কত 8, আর x এটা পাওয়ার সবসময় গুণ হয়, 3 2 কত 6, ঠিক আছে। প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 3² তো 4x⁴ ইন্টু হচ্ছে 3y²। তোমাদের সুবিধাতে ভেঙে ভেঙে করে দিছি, ঠিক আছে হাপু। স্কয়ার 3 স্কয়ার দিলে কত 9, আর y⁴ স্কয়ার 2 2 4, ঠিক আছে। আর 3 যদি কিউব করা হয় 9, আর y এর উপরে যেহেতু স্কয়ার 3 2 কত 6। এবার যদি আমরা হিসাব করি 8x⁴ প্লাস হচ্ছে 3 4 12, 3 12 কত 36 x⁴ y² ঠিক আছে, y² প্লাস হচ্ছে এটা কত হয় 3 নং, দেখো এটা যদি ক্যালকুলেটর হিসাব করে নিই, ঠিক আছে। ক্যালকুলেটর লাগে না, 3 নং 27 ইন্টু হচ্ছে 2 54 t4 x² y⁴ প্লাস 9 6, এই তো অ্যান্সার। দেখছো ভাইয়া কত সহজ, যদি তুমি একটু দেখো। কালি তো হচ্ছে একটু কম আসে, দেখি তো বোর্ডে দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে। এই তো আশা করি বুঝতে পারছো। আপু যেভাবে ভাঙ্গে ভাঙ্গে বুঝিয়ে দিছি, এরপর না বুঝার কিছু নাই ভাইয়া। এবার আমরা নেক্সট ম্যাথে যাই, ঠিক আছে। এখন তোমাকে আমি 2 সংখ্যার ঘন শিখিয়েছিলাম, ঠিক আছে ভাইয়া। এখন যদি তোমাকে ধরো এটা কাজ করে, তোমাকে যদি 3 সংখ্যার ঘন নির্ণয় করতে বলে, তখন তুমি কি করবা? ধরো 3 সংখ্যা দিয়ে ঘন নির্ণয় করতে বললো 2a - b - 3c এর ঘন। তুমি সূত্র শিখছো কয় সংখ্যার? 2 সংখ্যার, কিন্তু তোমাকে দিয়ে 2 সংখ্যা দিয়ে সূত্র শিখছো। কিন্তু এখানে দেখো তিনটা দিয়ে তো তোমাকে আমি সূত্র শিখাই নাই। তবে হ্যাঁ,
তুমি এখানে একটা কাজ করতে পারো, যেহেতু 3 সংখ্যা দিছে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, প্রথম দুটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নাও, -3c, তার উপরে ঘন দিয়ে দাও। আমরা দুইটাকে এক জিনিসে নিয়ে আসছি, এটা তোমাকে আমি 3.1 শিখে আসছি, ঠিক আছে? দেখো আমরা এখন এই পুরাটাকে হচ্ছে a ধরতে পারি, এই পুরাটাকে হচ্ছে b ধরতে পারি, তাহলে আমাদের কিসের সূত্র পড়ে? a - b তার হোল কিউবের সূত্র পড়ে। চলো ইউজ করি। a - b এর সূত্র কি? a কিউব, a কিউব মানে কত? 2a - b তার হোল কিউব, তারপর হচ্ছে তোমার 3 ইন্টু 2a - b তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে b হচ্ছে কত? 3c, প্লাস হচ্ছে 3 ইন্টু 2a - b ইন্টু হচ্ছে 3c তার উপরে স্কোয়ার, তারপরে হচ্ছে এই তো ভুল করে ফেলাম, দাঁড়াও, এটা তো মাইনাসের সূত্র না, এই যে এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানে প্লাস, ঠিক আছে? এখন এখানে মাইনাস দিলি শেষ, এখানে মাইনাস ইন্টু 3c তার উপরে কিউব। দেখো তো ভাইয়া, এখানে আমরা যদি একটু তাকাই, এখানে তো আবার একটা জিনিস মধ্যে একটা চিহ্ন আছে, তারপরে উপরে আবার কিউব আছে, তাহলে এটাকেও তো আমরা এই যে সূত্রের একটা ফরম্যাট চলে আসে, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র ভাইয়া, সূত্র, ঠিক আছে? এলোমেলো করে ফেলো না, এটাকে তো আবার সূত্রে ফেলা যায়। এটাকে যদি আমরা আবার সূত্রতে নেই তাহলে কি আসে দেখো তো? a কিউব -3 ইন্টু 2a তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে b প্লাস 3 ইন্টু হচ্ছে 2a ইন্টু হচ্ছে b স্কোয়ার, এবার হচ্ছে মাইনাস b কিউব, হয়ে যায় না? দেখো আবার মাইনাস দিলাম, ঠিক আছে? মাইনাস দিলাম -3, কিন্তু আবার দেখো তো ভাইয়া, এখানে কি আমরা a - b হোল স্কোয়ার, এই যে একটা জিনিস আছে, একটা জিনিস আছে, আবার তার উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা a - b তার হোল স্কোয়ার সূত্র দিতে পারি না? তো সূত্র আমরা নিয়ে যাই, চলো। a - b এর সূত্র আমরা কি জানি? 2a, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a b প্লাস হচ্ছে b স্কোয়ার, ঠিক আছে? ইন্টু হচ্ছে তোমার 3c, ঠিক আছে? তারপর যদি আমরা এটাকে হিসাব করি, প্লাস হচ্ছে 3 2a - b ইন্টু হচ্ছে 9c স্কোয়ার, আর মাইনাস 3 পে কিউব হলে 27, আর c এর পে হচ্ছে কিউব। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করি, দেখো 2 এর পে যদি কিউব দেওয়া হয় 8a কিউব, ঠিক আছে? তারপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে দেখো, একসাথে ক্যালকুলেশন করে দিই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 4 3 4 12 মাইনাস মার্কার একটু ডিস্টার্ব দিচ্ছে, -12, গরম তো শুকিয়ে যাচ্ছে মার্কার, -12 a স্কোয়ার b, ঠিক আছে? -12 a স্কোয়ার b, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্লাস হচ্ছে 3 দুগুণে 6a b স্কোয়ার মাইনাস b কিউব, ঠিক আছে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কি আসে? 3 দুগুণে 6, সরি 3 3 হচ্ছে কত? 9, 9c, আর এটা আসে কত? 4a স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab প্লাস হচ্ছে b স্কোয়ার, ঠিক আছে? আর লাস্টে কি থাকে দেখো, লাস্টে ক্যালকুলেশন যদি করি তাহলে আসে কত? এটা আসে হচ্ছে তোমার 27c স্কোয়ার ইন্টু 2a - b মাইনাস 27c কিউব। এখন যদি আমরা সবগুলাকে ক্যালকুলেশন করি ভাইয়া, তাহলে আমাদের অ্যান্সার আসে কি?
তাহলে আমাদের অ্যান্সার আসে 8 a কিউব মাইনাস 12 a বি a স্কোয়ার বি প্লাস 6 a বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, তারপর হচ্ছে এটা হিসাব করে নি 9 ইন্টু হচ্ছে 4 মাইনাস 36 a স্কোয়ার সি ভুল করলাম 36 a সি স্কোয়ার প্লাস হচ্ছে 36 a বি সি মাইনাস হচ্ছে 9 বি স্কোয়ার সি, তারপরে কত থাকে দেখো তো, থাকে হচ্ছে এরপরে এখানে কি চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাই না? প্লাস চিহ্ন, দেখো প্লাস চিহ্ন, তাহলে থাকে কত 27 দুগুণে কত 54 মেবি, হ্যাঁ 54 প্লাস হচ্ছে 54 54 এসি স্কোয়ার মাইনাস 27 বিসি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। আপুর বোর্ডে জায়গা খুব কম আর একটু মার্কেট ডিস্টার্ব দিছিল দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভেঙে ভেঙে আমরা ক্যালকুলেশন করলাম, এটাকে সাজিয়ে লিখলে হয় বা এইভাবে রেখে দিলে হয়, মানে কিউবগুলো তুমি এক জায়গায় নিয়ে আসবা আর অন্যগুলোকে ওই পাশে নিয়ে আসবা, ঠিক আছে? একই কথা। এই তো অ্যান্সার। যদি 3 সংখ্যার হচ্ছে তোমাকে ঘন নির্ণয় করতে করে ভাইয়া, তাহলে কি করবা, 2 সংখ্যাকে প্রথমে একটা জিনিস ধরবা আর পরেরটাকে একটা জিনিস ধরবা, ঘন সূত্র করে দিবা। আবার হচ্ছে দ্বিতীয়বার এসে এই যে যেটাকে দুটাকে একসাথে ধরছো সেটার ঘন সূত্র করে দিবা, কাহিনী শেষ। বুঝতে পারছো? এবার যদি তোমাদের নেক্সট ম্যাথে যাই, ঠিক আছে? নেক্সট ম্যাথ হচ্ছে সরলের ম্যাথ, ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পারছো। এগুলা ক্যালকুলেশন একটু বড়, মাথা ঠান্ডা করে হিসাব করবা। আপুর মার্কারটা ডিস্টার্ব দিল, টাইম পেল না, ঠিক আছে? মার্কার তোর খবর আছে, আমি পড়াইতাছি এর মধ্যে মার্কারে ডিস্টার্ব দেয়, কার ভালো লাগে বলো? দুই সরল, সরল তোমাকে সরল করতে বলছে। সরল ম্যাথগুলোতে যদি আসি, তুমি সূত্র জানো ভাইয়া, আর যদি আপুর টেন্ডেন্সি মতো চলতে পারো, আপু যেভাবে করাই বুঝে বুঝে, হ্যাঁ, আর নোট খাতা রাখবা, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না ভাইয়া। হ্যাঁ চলো এবার হচ্ছে আমরা সরলে যাই, ঠিক আছে? ক নাম্বারটা, ক নাম্বারে কি বলছে দেখো, ক নাম্বারে বলছে 7x প্লাস হচ্ছে 3b তার হোল কিউব মাইনাস হচ্ছে 5x প্লাস 3b তার হোল কিউব মাইনাস 6x ইন্টু হচ্ছে 7x প্লাস হচ্ছে 3b তারপরে হচ্ছে 5x প্লাস হচ্ছে 3b। এটাকে আমাদের বলছে সরল করতে, আর সেটা হতে হবে সূত্রের সাহায্যে, ঠিক আছে? সূত্রের সাহায্যে আমরা সরল করব, ঠিক আছে? আসো দেখো তো ভাইয়া, এটা কি কোনো সূত্রের মতো মনে হয় কিনা? তোমাকে আমি এই সূত্রটা পড়াইছি না, দেখো তো কোনো সূত্রের মতো মনে হয় কিনা। এটা কি কোনো সূত্রের কথা মনে পড়ে? অঙ্কটা দেখে দেখো তো। তোমাকে আপু সূত্র লাল করে দিয়ে লিখি, a মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা কি পড়াইছিলাম? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে ভাইয়া? সূত্রটা পড়াইছি, তাই সূত্রটা তাড়াতাড়ি পড়ো, সূত্রটা পড়ো, নাইলে কিন্তু এটা মনে রাখবে না, মনে থাকবে না। এই সূত্রটা পড়ো, তাহলে বুঝতে পারবা। আসো সূত্রটা যদি পড়ে থাকো, ঠিক আছে, এই সূত্রটা ইউজ করব। মার্কারটা পড়ে গেল, দেখো
আমরা এই পুরাটা জিনিসকে যদি হচ্ছে তোমার পি ধরি, এটাকে যদি আমরা কিউ ধরি, ঠিক আছে, এটাও পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে, ধরলাম। দেখো তোমাকে ক্যালকুলেশন করে দেখাই, যে ধরি 7x প্লাস হচ্ছে 3b হচ্ছে তোমার পি, আর হচ্ছে 5x প্লাস হচ্ছে 3b সমান সমান কত, কিউ ধরলাম, ঠিক আছে। এই দুটাকে যদি আমরা এখন মাইনাস করি, ঠিক আছে, মাইনাস করি, তাহলে কি থাকে জানো, চিহ্ন ঋণাত্মক হয়ে যায়, এটা কাটা থাকে, তাহলে 2x থাকে, পি মাইনাস কিউ সমান সমান থাকে কত, 2x। একটু দেখো, এটাকে যদি আমরা মানে পরের লাইন হিসাব করো, এই জায়গাতে যদি আমরা -3 দিয়া হচ্ছে তোমার এটাকে পি ধরি, ওটাকে কিউ ধরি, আর থাকে কত 2x, কারণ 3 দুগুণে 6, আমরা 2x মানে পাইছি কত, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। তাহলে তো আমাদের মূল সূত্র দেখো চলে আসে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান কি আসে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস হচ্ছে 3 পি কিউ ইন্টু হচ্ছে 2x মানে কি পি মাইনাস কিউ। এটা কিসের সূত্র পড়ে, পি মাইনাস কিউ তার হোল কিউব। পি মানে তো পি না, পি মানে তো আমরা একটা জিনিস ধরছি, তাহলে ওটা হিসাব করি, পি এক্স মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 3b, 5x মাইনাস হচ্ছে 3b তার হোল কিউব। দেখো এটা চলে যায়, থাকে কত 2x থাকে না, তারপর যদি আমরা কিউব দেই তাহলে অ্যান্সার আসে কত 8x কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই তো সরল করা মানে কি, ছোট করে নিয়ে আসা, যে আমরা কথাকে বলি না প্যাসে গুছে কথা বলার দরকার নেই, কথাকে সরল এবং সংক্ষেপে বলো। এটাই হচ্ছে ভাইয়া সেই কাহিনী। দেখি ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা, এই তো হচ্ছে। তাহলে বুঝতে পারছো ভাইয়া, আশা করি বুঝতে পারছো। প্রথমে আমরা কি করবো, দেখবো যে এটাকে আমরা কিভাবে সাজাইতে পারি। এটাকে যদি আমরা ধরি তাহলে পি কিউব আসে, এটাকে যদি আমরা কিউ ধরি কিউ কিউব আসে। এই যে 6 যদি আমরা এভাবে ভাঙি, 3 ইন্টু 2x, ঠিক আছে, 3 দুগুণে 6 আর x থাকে, তাহলে আমাদের থাকে কি, এটাকে পি এটা কিউ থাকে, মানে 3p কিউর জন্য সাজানোর জন্য। কিন্তু আমাদের তো 2x তো আমাদের দরকার নেই, আমাদের এটা দরকার। তাহলে আমরা যদি পি মানে কিউ করি, দেখি আমরা 2x পাই, ঠিক আছে। সেখান থেকে এটাকে প্রদত্ত রাশি ধরতে হবে, ঠিক আছে। আমরা ক্যালকুলেশন এখানে হিসাব মনে হিসাব করে কি পাইলাম সেটাকেই প্রদত্ত রাশি ধরতে হবে। ধরার বাড়িতে সূত্র চলে আসছে, মান বসাই দিলাম, অ্যান্সার চলে আসলো। বুঝতে পারছো? তাহলে এবার তোমাদের নেক্সট ম্যাথে চলো। তোমাকে কিন্তু আমি টাইপ অনুযায়ী করাচ্ছি ভাইয়া, এরকম টাইপের তোমাকে আমি আবার বাড়ির কাজ দেব। সো এবার যদি তোমাকে আমি আরেকটা ম্যাথ করাই, খ নাম্বার, ঠিক আছে, খ নাম্বার। এটা জাস্ট কিছু না, এটা জাস্ট সূত্রের কাজ, ঠিক আছে। এটাকে কি বলছে ঘ নাম্বারে, এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তারপরে কি বলছে, প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার। তারপরে কি বলছে, প্লাস ভাইয়া জেড প্লাস হচ্ছে এক্স ইন্টু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। দেখো তো ভাইয়া, তোমাদের কি আমি এই সূত্রটা পড়াইছিলাম কিনা, তোমাকে কি আমি এই সূত্রটা পড়াইছিলাম কিনা, একটু এতটুকু চিন্তা করো, আমি জাস্ট তোমাদের এবি দিয়ে পড়াইছিলাম, ঠিক আছে। এখানে একটু ভিন্ন, আমি চাই তোমাদের মাথা থেকে জিনিসগুলো আসুক, ঠিক আছে। আমি চাই তোমাদের মাথা থেকে একটু প্রথমে আসুক, দেন হচ্ছে আপু করাবো। আসছে কিছু, দেখো তো তোমাকে এ কিউব প্লাস বি কিউব এর কি সূত্র পড়াইছিলাম, মান নির্ণয়ের
মান নির্ণয়ের সূত্র বলেছিলাম কি a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। পড়াইছিলাম না ভাইয়া? তাহলে দেখো তো হুবহু মিলে যায় কিনা, হুবহু মিলে যায় কিনা, হুবহু মিলে যায় কিনা। যাচ্ছে না? যদি যে থাকে তাহলে তো আমরা কি লিখতে পারি? তাহলে তো খুব সহজে অঙ্কটা চলে আসে। দেখো তাহলে এটা কি আসে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আবার এটা কি আসে? ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব। আবার এটা কি আসে ভাইয়া? জেড কিউব প্লাস এক্স কিউব। তাহলে আমাদের এখানে কি আসে? 2x কিউব প্লাস হচ্ছে 2y কিউব প্লাস হচ্ছে 2z কিউব। আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে নেই তাহলে অ্যান্সার আসে কি? x কিউব প্লাস y কিউব প্লাস হচ্ছে z কিউব। এই তো অ্যান্সার। দেখছো অনেক সূত্রে অনেক অঙ্কে জাস্ট তুমি সূত্রটা যদি বুঝো ভাইয়া তাহলে তোমার অঙ্কটা মিলে যায়। কি জাস্ট সূত্রটা ভালোভাবে পড়া থাকলে। ঠিক আছে, এটা উঠাও, তাড়াতাড়ি উঠিয়ে নাও। দেখা যাচ্ছে তোমার নেক্সট ম্যাথ। চলো, অনেক গরম উঠাইছো ভাইয়া। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে তোমার 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার ম্যাথ। আপু বড় বোর্ড নেব, চিন্তা নেই। আপু বাসা চেঞ্জ করবো তো তখন হচ্ছে বড় বোর্ডটা নিয়ে নেব। দেখো 1 নাম্বার ম্যাথটা যদি আমরা করতে যাই, এটাকে কি বলছে? 2x প্লাস হচ্ছে 3y মাইনাস 4z তার হোল কিউব। হ্যাঁ, মাইনাস হচ্ছে 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 4z তার হচ্ছে হোল কিউব। তারপরে কি বলছে? প্লাস হচ্ছে 12x তারপর হচ্ছে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 3 এটা ব্র্যাকেট আছে মাইনাস 3y মাইনাস হচ্ছে 4z তার উপরে হচ্ছে স্কোয়ার, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই তো এটাকেও সেম ওয়েতে আগের মতো করে সাজাতে হবে। সূত্র, এখানে সূত্রের খেলা। দেখো এই পুরাটাকে তুমি কি ধরবা? এ ধরো। এই পুরাটাকে তুমি বি ধরো। তাহলে আমাদের এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। এখানে হচ্ছে 12 আছে। ঠিক আছে, এটাকে একটু যদি দেখো, আমি 1 মিনিট তোমাদের একটা জিনিস ক্যালকুলেশন করে দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে এটা যদি আমরা সাজিয়ে লিখতে চাই, ঠিক আছে, 2x প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 4z। ঠিক আছে, তারপর হোল কিউব মাইনাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 4z তারপর হোল কিউব প্লাস হচ্ছে আমরা জানি 3, পরে থাকে কত? 3 4 12 4x। দেখো এটাকে যদি আমরা এখানে 4 না লিখে এটাকে যদি 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা পড়ে। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হবে কি? 2a স্কয়ার প্লাস হচ্ছে 3y প্লাস যা আছে তাই যেহেতু বসে যাবে 4z। ঠিক আছে, এবার যদি মাইনাসটা বসাই, 2s মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 4z। ঠিক আছে, ওই পাশেটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আপু আনফরচুনেটলি লিখতে পারতেছি না। ঠিক আছে, জায়গার স্বল্পতা। তাহলে আমরা এখন কি করতে পারি? এখন হচ্ছে আমরা ধরবো, কারণ হচ্ছে আমাদের সব কিছুই আছে বাট এই 4x এর মানটা নাই। এটাকে যদি আমরা এ ধরি, এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, তারপর হচ্ছে 3 আছে, তারপরে হচ্ছে এ আছে, দেন হচ্ছে গুণ বি আছে। ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাদের নাই কি? এ মাইনাস বি নেই, মানে 4ab এটাকে হচ্ছে দূর করতে হবে। তাহলে আবার কি করব? আমরা ধরি, আমরা সেই ধরিতে চলে যাব। ঠিক আছে, আরে মার্কার কি ডিস্টার্ব করতেছে। এবার ঠিক হচ্ছে, অনেকক্ষণ আঁকানোর পরে হচ্ছে ঠিক হয়। ঠিক আছে, গরম তো মার্কার ডিস্টার্ব দিতেছে। এবার আমরা সেই ধরিতে চলে যাব। ঠিক আছে, ধরি 2x প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 4z সমান সমান ধরলাম কি? a, তারপর হচ্ছে 2x
মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 4z সমান সমান কি বি। আমরা যদি এটা থেকে এটাকে বিয়োগ করে দেই তাহলে কি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যদি বিয়োগ করি মাইনাস প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের a মাইনাস বি সমান সমান কত আসে দেখো তো, এই প্লাস মাইনাস কাটা, প্লাস মাইনাস কাটা, ও প্লাস প্লাস আছে, ও সরি এখানে প্লাস প্লাস, আর এটা প্লাস মাইনাস কাটা, তাহলে আমাদের কত থাকে ভাইয়া, কোথায় যেন ভুল করেছি, অঙ্ক তুলতে মনে হয় ভুল করছি। 12y, এটা কি x না y? x, 12x না y দেখো তো, আপুকে তুলতে ভুল করলাম। আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি, আমাদের 4 এটা আনতে হবে, ঠিক আছে। তাহলে তো প্লাস মাইনাসের দরকার নেই, মানে বিয়োগ করার দরকার নেই, আমরা তো যোগ করলেই পারি। হ্যাঁ, ধরি দিয়া যোগ করে দিলেই হয়ে যাবে, যোগ করলেই হয়ে যাবে। প্লাস 3y মাইনাস, বুঝাচ্ছি তোমাকে, যে সমান সমান হচ্ছে a ধরছি, তারপরে 2x মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 4z ইকুয়াল টু হচ্ছে তোমার b, ঠিক আছে ভাইয়া। এটা সমান সমান কি আসে দেখো, b আসে। এটা সমান সমান যেহেতু b আসে, এইখানে হচ্ছে প্লাস, সরি আমি এখানে মাইনাস না, এখানে প্লাস, এই জন্যই অঙ্কটা হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এবার ঠিক আছে সাজানো, ঠিক আছে। আমি মাইনাস দেখে কনফিউজড হয়ে গেছিলাম। মার্কার যে কি ডিস্টার্ব দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে যায়, এটা প্লাস এটা মাইনাস কেটে যায়, থাকে কি 4x সমান সমান a প্লাস b। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি সমান সমান কি আমাদের হয়, a কিউব, এটা যেহেতু a ধরছি, প্লাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু a প্লাস b। এটা কিসের সূত্র ভাইয়া, বলো তো ভাইয়া কিসের সূত্র, টাইম দিলাম তোমাদের, বলো 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 বলো। এটা হচ্ছে কিসের সূত্র, a প্লাস b তার হোল কিউব, মান নির্ণয় সূত্র। এ তো এ না, এ মানে কত ছিল 2x প্লাস হচ্ছে 3y মাইনাস 4z ছিল, b মানে কত ছিল প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার হোল কিউব। ফোর এক্স, তারপরে যদি কিউব দিয়ে কত 64x কিউব। এই তো ভাই অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো আমরা ম্যাথের হচ্ছে কোন সূত্র নেওয়া যায়, এখান থেকে ক্যালকুলেশনটা যদি করে ফেলি, এখান থেকে করতে হবে এই ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে ভাইয়া। তাহলে বুঝতে পারছো। এবার আমরা নেক্সট ম্যাথ, জাস্ট এখন হচ্ছে তোমার মজার ম্যাথ চলে আসছে, ঠিক আছে। এই তোমাদের কিন্তু বাড়ির কাজ আছে, ভুলে যাও না, ঠিক আছে। ক্লাসের লাস্টে কিন্তু বাড়ির কাজ আছে। এবার হচ্ছে 3 নাম্বার ম্যাথ, যে ম্যাথ হচ্ছে তোমার সৃজনশীল আসবে, ঠিক আছে। ওই ম্যাথে চলে যাচ্ছি। এবার হচ্ছে 3 নাম্বার ম্যাথটা, ঠিক আছে। 3 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি আপু। উফ ভালো লাগতেছে তো। 3 নাম্বারে যে হলের আগে যা আছে, কি পড়াইছিলাম আপু, দেওয়া আছে। হলের আগে যা আছে সেগুলাকে আমরা কি দেওয়া আছে ধরে নেব। দেওয়া আছে কি কি দেওয়া আছে, a মাইনাস b সমান সমান দেওয়া আছে কত 5, এবং কি দেওয়া আছে ab সমান সমান কত দেওয়া আছে 36 দেওয়া আছে। তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে বললে আপু কি বলছি, প্রদত্ত রাশি দিয়ে দিতে হবে, প্রদত্ত রাশি, ঠিক আছে। মান নির্ণয় বললেই কি প্রদত্ত রাশি সমান সমান কত হবে, প্রদত্ত রাশি সমান সমান কি a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র কি ভাইয়া, মান নির্ণয় সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্রটা কি মনে আছে, জানি মনে আছে, কারণ আপু পরে দিছি না। a মাইনাস b তার হোল কিউব মাইনাস, এখানে শুধু প্লাস 3ab ইন্টু a মাইনাস b।
এ মাইনাস বির মান কত 5, তার হোল কিউব মাইনাস হচ্ছে 3 সরি প্লাস হচ্ছে 3 ইন্টু এ বির মান কত 36 ইন্টু হচ্ছে এ বির মান কত 5। তাহলে অ্যান্সার কত আসে দেখো তো, অ্যান্সার কত আসে? অ্যান্সার হচ্ছে 105 এর পে যদি তুমি কিউব দাও তাহলে আসে 125, ঠিক আছে? 5 এর পে কিউব দিলে 125, আর এই তিনটাকে যদি গুণ করো কত আসে 3 ইন্টু 36 ইন্টু হচ্ছে 5 প্লাস আছে হচ্ছে 550, তাহলে আমাদের অ্যান্সার আসে কত প্লাস হচ্ছে 125, 665। এই তো অ্যান্সার। দেখছো সূত্র জানলে আর যদি মান দেওয়া থাকে তাহলে ম্যাথ করা কত ইজি, ঠিক আছে? তাহলে ম্যাথ করা কত ইজি। তারপর তোমাকে যদি আরেকটা ম্যাথ করাই আপু 5 নাম্বার করে, চলো তোমাকে হচ্ছে টাইপ ওয়াইজ করে দিচ্ছি, ঠিক আছে? আবার বলে না যে আপু এই যে 3 করলে আবার 5-এ কেন চলে যায়। পাঁচ নম্বরে কি বলছে দেখো তো, আমি কি বলছি প্রথমে, হলের আগে যা আছে সেগুলো হচ্ছে দেওয়া আছে, হলের আগে যা আছে সেগুলো হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে x সমান সমান কত 19, y সমান সমান কত -12, ঠিক আছে? y সমান সমান কত -12। আমাদের মান নির্ণয় করতে বলছে সমান সমান প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 8x³ প্লাস হচ্ছে 36 x স্কয়ার y। দেখো তো গেস করতে পারতেছি কিনা কোন সূত্রে যাবে, প্লাস হচ্ছে 27y³। দেখো তো ভাইয়া আমরা এটাকে কি কি 2 এর পেজানি আমরা যদি কিউব দেই তাহলে হচ্ছে 8 হয়ে যায়, প্লাস এটাকে আমরা কি করতে পারি 3 ইন্টু 2x তার উপরে স্কোয়ার 3 4 12, 36 হতে আর কত লাগে 3 4 12, 36 হতে লাগে কত 12 ইন্টু 3, 3 12 36, 3y, ঠিক আছে 3y। তাহলে আমরা আবার এটা তো এখান থেকে সাজিয়ে ফেলতে পারি 3 2x 3y তার স্কোয়ার প্লাস হচ্ছে 3y তার হোল কিউব। তাহলে আমাদের কিসের সূত্র আসে a³ প্লাস 3 a স্কয়ার b প্লাস এই সূত্র আসে না? দেখো তো মান উৎপাদকের, আমি উৎপাদকের সূত্র কি লিখলাম প্লাস হচ্ছে 3y তার হোল কিউবের সূত্র আসে না? তাহলে যদি এখন আমরা ক্যালকুলেশন করি x এর মান কত দেওয়া আছে এখানে ইন্টু 19 প্লাস হচ্ছে 3, এটা সেকেন্ড ব্র্যাকেট দেখে যেহেতু ওখানে মাইনাস আছে, y এর মান কত আছে -12 দেওয়া আছে তার হোল কিউব। এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাই দেখো তো 3 12 36, এটা মাইনাস হয়ে যাবে 19 ইন্টু হচ্ছে 2 -36 থাকে 2, 2 এর পে যদি এখানে থাকে হচ্ছে 2, 2 এর পে যদি কিউব দেয় তাহলে অ্যান্সার আসে 8। এই তো ভাইয়া আজকের মতো হচ্ছে তোমাকে যে কলম ম্যাথ হচ্ছে করাই দিচ্ছি এগুলো হচ্ছে এনাফ। এখন তোমাকে আমি বাড়ি কাজ দিচ্ছি, ঠিক আছে? বাড়ি কাজগুলো বুঝে নাও, ঠিক আছে? HW যেগুলো করাইছি এগুলো তো মাস্ট করবাই, তাছাড়া যেগুলো দেবো এগুলো যদি তুমি করো বাসায় প্র্যাকটিস করো ওইগুলো তুমি পেরে যাবা, ঠিক আছে? আর যদি না পারো আপুকে কমেন্ট বক্সে বললো যে আপু আপনি যে হোমওয়ার্কগুলো দিচ্ছেন ওইগুলো পারি নাই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া HW, ঠিক আছে? এখন আমরা হচ্ছে HW তে আসি, চলো। এই তো HW এক নম্বরে কোন কোন ম্যাথগুলো করবা? 1 নম্বরে করবা হচ্ছে খ নাম্বারটা, 1-এর খ, আর বাকিটা তো আপু করিয়ে দিছি। 2 নম্বরে হচ্ছে যেগুলো করাইছি ক করাইছি, খ করবা গ করবা, ঠিক আছে? এই দুইটা করবা, আর বাকিগুলো তো আপু করাই দিলাম, ঠিক আছে? তারপর করবা কোনটা চলো চলো দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার করাইলাম, 4 নাম্বার ম্যাথটা করবা, দেন হচ্ছে 4 করবা, 4 নাম্বার করবা, ঠিক আছে? 5 করাইছি আপু, এরপর হচ্ছে তুমি 6 নাম্বার পর্যন্ত পারবা, ঠিক আছে? 5 6, এই তো 6 নাম্বার। এইগুলা মাস্ট করবা ভাইয়া, মাস্ট করবা। যেগুলো করাইছি এই টাইপের মধ্যেই রয়ে গেছে, ঠিক আছে? আবারও বলি
তোমার ভবিষ্যৎ তুমি নির্ধারণ করবে। আল্লাহ তো আছেই, বাট তুমি যদি চেষ্টা না করো, আল্লাহ কি বলছে চেষ্টা করতে, তুমি যদি চেষ্টা না করো তাহলে তো সফল হবে না ভাইয়া। ঠিক আছে, আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। সো তুমি চেষ্টা করতে হবে। যারা এখনো পড়া শুরু করো নাই, এসসি 28 ব্যাচের, তাদের জন্য আবারও বলতেছি শুরু করো ভাইয়া, নাহলে সবচেয়ে বড় ধোকাটা তুমি খাবা, এসসির আগে অনেক বেশি পেন খাবা। সো আপুর মতো করে প্রত্যেকদিন পড়াশোনা করো, আপুর ক্লাসগুলো দেখো, লেগে থাকো। ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না, অন্য সাবজেক্টও দিচ্ছি, সমস্যা নেই, দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আপুর জন্য দোয়া করো যে তোমাদের প্রতিটা ক্লাস আরো ভালোভাবে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।